রব্বুল আলামিন দো জাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর ধরে আস্তে আস্তে অল্প অল্প করে এরপরে নাযিল করলেন। এরকম নজির আর কোথাও নাই, আর কোন কিতাবের ক্ষেত্রে নাই। যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু নাযিল করা হয়েছে। এখন সর্বপ্রথম নিয়ামত হলো এই কোরআন। এখন এই কোরআনটা কেন এত মর্যাদাবান? কারণ এই কোরআনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। সর্বশ্রেষ্ঠ নবী পেলাম, যিনি সব নবীদের নবী। সর্বশ্রেষ্ঠ কিতাব পেলাম, যে কিতাবের নাম হলো কোরআন। আবার রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি করে এই দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করালে। সব কিছুতে আমরা শ্রেষ্ঠ, সব কিছুতে আমরা উপরে। এখন এটার প্রমাণ, এটা আমাদের কাজে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কাজ করব, কাজ করে আমাদের এই প্রমাণ আমরা দিব যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, ও হাবিব, আমি আপনাকে মহামূল্যবান 7টা আয়াত নাযিল করলাম। 7টা আয়াত আপনারে দিলাম, আর দিলাম পবিত্র কোরআনে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে সূরা ফাতিহার কথা উল্লেখ করলেন, এরপরে পুরো কোরআনটার কথা উল্লেখ করলেন যে নবী, আমি আপনারে 2টা মহামূল্যবান সম্পদ দান করলাম। একটা হলো কোরআনের মধ্যে সূরা ফাতিহা আমি আপনার দান করলাম। এই ফাতিহা অনেক দামি একটা সূরা, সেদিকে যাচ্ছি না। আর আরেকটা হচ্ছে আমি আপনার পুরো কোরআনটা দান করলাম। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল অন্য কোন কিতাবের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে না। আমার নবীকে যে কিতাব নাযিল করেছেন, আমার নবীকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাবকে গ্যারান্টি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা বাকারার প্রথম দিকে, যে কোরআনের প্রথম দিকে চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এজন্য রব্বে কারীম বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি না। যে কিতাব আমরা পেয়েছি, খুশি তো? আজ পর্যন্ত কোন পণ্ডিত এই কিতাবের ভুল ধরতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? চেষ্টা করেছে অনেকে এই কিতাবের ভুল ধরার জন্য, কিন্তু এই কিতাবের ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। বরং যারা এই কোরআনের ভুল করতে এসেছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। আপনি শুধু একজনকে কোরআনের কাছাকাছি আনেন, একজনকে শুধু নবীর জীবনের কাছাকাছি আনেন, বাকিটা কার উপরে? আরো জোরে বলতে হবে, বাকিটা কার উপর? এই জন্য আমরা শ্রেষ্ঠ কিতাব পেলাম, শ্রেষ্ঠ নবী পেলাম, আবার আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া গান আবার করে নেই, আলহামদুলিল্লাহ। একবার কয়েকজন সাহাবী মিলে একসাথে বসে গল্প করতেছে, কথা বলতেছে। এক সাহাবী বলে,
ইন্নাল্লাহা ইত্তাখাযা আদামা সাফিয়্যুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কত সম্মানিত করলেন। রব্বুল আলামিন আদমকে নাম দিলেন সফিউল্লাহ। আবার আরেকজন বলেন ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে কত সম্মান দিলেন, কত মর্যাদা দিলেন। ইব্রাহিমকে জাতির পিতা বানিয়ে দিলেন, আবার তার নামকরণ করে দিলেন খলিলুল্লাহ। আবার এক সাহাবী বলে উঠল ইন্নাল্লাহা ইত্তাখাযা ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেছেন রূহুল্লাহ, আল্লাহর দ্বারা তৈরি এক স্পেশাল আত্মা। সব নবীদেরকে আল্লাহ এক একটা সম্মান দিয়েছেন। আবার এক সাহাবী বলে ইন্নাল্লাহা ইত্তাখাযা মূসা কালিমুল্লাহ। আবার এক সাহাবী পাশ থেকে বলে উঠলেন শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন কত সম্মান দান করলেন। মূসাকে রব্বুল আলামিন ডেকেছেন কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আরেক সাহাবী বলে উঠল সব নবীকে সব লকব দেয়া শেষ, তাহলে আমাদের নবীর জন্য লকবটা কোথায়? কি বলেন, তাই না? যে সব নবীরে তো একটা একটা সুন্দর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাহলে আমাদের নবীটা কোথায়? কি একটা প্রশ্ন আসলে। এবার নবী সেখানে আগমন করলেন, তিরমিজির হাদিস। এবার আল্লাহর হাবিব বলে যে আমার আদরের সাহাবীরা, আমার কলিজার টুকরারা, তোমরা যে কথা বলছো এটা আমি শুনছি। সুবহানাল্লাহ বললেন। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিবেন, ভুল মার্জনা মাফ করবেন। এই জিনিসটা আমাদের জানার ছিল। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি যে এই নবী সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু আমাদের নবীর লকবটা কি ওইটা জানার খুব আগ্রহ আমাদের। এবার আল্লাহর হাবিব বলে তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সফিউল্লাহ বলেছে, কথাটা ঠিক আছে। মূসাকে কালিমুল্লাহ বলেছে, কথাটা ঠিক আছে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছে, এটাও ঠিক আছে। তবে শুনে নাও, আমি নবী হলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবার খলিলুল্লাহ মানে বন্ধু। কার বন্ধু? সবাই বলতে হবে কার বন্ধু? আবার হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে একটু পার্থক্য আছে না নাই? খলিলুল্লাহ মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য, যেই বন্ধুকে খুশি করার জন্য ইব্রাহিম নবী কাজ করে, আল্লাহরে খুশি করার জন্য ইব্রাহিম নবী কাজ করে। এজন্য ইব্রাহিমকে নাম দেয়া হয়েছে খলিলুল্লাহ। আর আমার নবীকে হাবিবুল্লাহ কেন বলা হয়েছে? কারণ হাবিব হলো এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আমার আল্লাহ কাজ করে। সুবহানাল্লাহ, আওয়াজটা অনেক জোরে হয়ে গেছে। আপনি দেখেন যখন কিবলা পরিবর্তনের সময় আল্লাহ নবী প্যারা হাবিব যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে আল্লাহর হাবিবকে আদেশ করা হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি সালাত আদায় করেন। কিন্তু আল্লাহর নবীর মনে মনে অনেক আকাঙ্ক্ষা, তার মাতৃভূমির দিকে সে তাকিয়ে কিবলা হিসেবে শেষ নামাজ পড়বে। কিন্তু আল্লাহর হাবিবের মনে ব্যথা যিনি জানেন, চিল্লে বলতে হবে তিনি কে, বলার দরকার নাই।
আল্লাহর হাবিবের মনে কি চলে বলার দরকার না, সেটা আল্লাহ বুঝে। আল্লাহ কবুল করি না। এবার একদিন তাফসীরের মধ্যে এসেছে, যখন আল্লাহর হাবিব আসরের সালাত আদায় করে, হঠাৎ আল্লাহর হাবিবের উপরে ওহী নাযিল হয়ে যায়। নবী নামাজ শেষ করার দরকার নাই, নামাজের মধ্যে আপনি আপনার চেহারাটারে মক্কার দিকে ঘুরাইয়া দেন। মনে মনে একটু আকাঙ্ক্ষা করছে, মনে মনে চাইছে যে আল্লাহ আমি একটু বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারলে বেশি ভালো লাগতো। আল্লাহর কাছে কিন্তু মুখ ফুটে বলে নাই, শুধু একটু আকাঙ্ক্ষা করছে যে আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে ফিরে আমি নামাজটা পড়তে পারতাম। এটা আমার মাতৃভূমি, সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাতৃভূমির প্রতি ভালোবাসা, এটা আল্লাহর নবীর একটা সুন্নাহ যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারলে একটু বেশি ভালো লাগতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 144 নম্বর আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে নাযিল করেন, قد نرى تقلب وجهك في السماء। ও হাবিব, কি জন্য বারবার আপনি আকাশের দিকে তাকান? এটা আপনার প্রভু আমি খুব ভালো করে জানি। ও নবী, আর বলা লাগবে না। فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। আপনি আপনার চেহারাটারে বাইতুল হারামের দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে আপনি ফিরাইয়া দেন। শুধু আজকের জন্যই নয়, শুধু এই সালাতের জন্যই নয়, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। পৃথিবীর যে প্রান্তেই থাকেন, যেদিকেই থাকেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমি বাইতুল্লাহরে কিবলা হিসেবে বানায়া দিলাম।